কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন দাড়ি পাল্লা সামনে হাজির করে দেওয়া হবে, আর বলবে আব্দুর রহমান আব্দুর রহিম, তোমার আমল নামাটা তুমি এখন মাপে মেপে দিয়ে দাও। ফেরেশতারা মাপা শুরু করবে, দেখবে বান্দার গুনার থেকে নেকের পাল্লা বড় হালকা হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এতবার মাপবে, এতবার মেপে দেখবে বান্দার আমল নামা গুনাহ বেশি ন্যাক কম, বান্দাকে জান্নাতে যাওয়ার কোনো কায়দাই নাই। এমন সময় আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা সুন্দর করিয়া মাপিয়া দেখো, আমার বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান মেহেরবান আল্লাহ, আপনাকে আমাকে চাই বারবার আমরা জান্নাতে যাই, আমরা শুনে থাকি আমরা জান্নাতি হই না। আল্লাহ তাআলার অন্তরের কথা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি বলে যে ভালোবাসা, যেই দয়া আছে, সেই দয়া, সেই ভালোবাসা, সেই কথা আছে আমরা সমস্ত মানুষ জান্নাতে যাই, এটা একমাত্র আল্লাহ তাআলা চাই। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাকে বলবে, ফেরেশতা দেখো দেখো আমার বান্দাকে সুন্দর আবার মাপিয়া দেখো। দেখবে যে আর না কোন সিস্টেম, কোন কায়দা নাই বান্দাকে জান্নাতে নেওয়ার মতো। আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী বলবে, ও ফেরেশতা দেখে দেখি, আমি একটু নিজে দেখিয়ে দেখি, আমার উম্মতের দাড়ি পাল্লাটা নিজে ধরিয়া দেখি। আল্লাহ নবী দেখবে এমন পাল্লা ভারী হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়েছে, নেকের পাল্লা কমতি হয়ে গেছে। এমন সময় আল্লাহ পাকের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, এই যে দুনিয়ায় বসে আমরা যে কয়বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াতটা, এই যে কালিমাটা পড়লে আগেকার যুগের জাহিলিয়া জাহিলিয়া যুগে কাফের বেঈমানরা সাহাবীদের ভিতরে গলা কেটে দিত। আর আজকে আমরা এই এত সুন্দর সুখী জীবন যাপন করি, এত আরাম আয়েশের জীবন যাপন করি, এই মুখটা একবার আল্লাহর কালিমা পড়ে না বলতে নাউজুবিল্লাহ। অথচ ইসলামের প্রাথমিক যুগে, ইসলামের প্রথম পর্যায়ে যখন মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুনিয়ার মানুষ সকল তোমরা আমি আল্লাহকে এক বলে স্বীকার করো, আমি আল্লাহর কোনো শরীক নাই। এতটুকু কথা যখন কোন সাহাবীরা বলতো, সাহাবীদেরকে কাফের বেঈমানদের কল্লা কেটে আদিখণ্ডিত করে দিত। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, ওই জান্নাতের মধ্যে যখন দাঁড়িয়ে পাল্লা মাপা হবে, এই বিধানের পাল্লা মাপা হবে, তখন আল্লাহ নবী ওই নেকের পাল্লাটা ধরে রাখতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এমন ক্ষমতা দেওয়া হবে যে আল্লাহ নবী আপনার নেকের পাল্লা ধরে জীবিত রাখবে। বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝেন না? কথা কি বোঝেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নেকের পাল্লা হালকা, কিন্তু নবী করবে কি? নবী হাত দিয়ে ধরে চেপে রাখবে। গুনাহের পাল্লা হালকা হবে, নবীর হাতের ভরে আপনার নেকের পাল্লা ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ নবী হাত উঠাবে, আবার হালকা হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজের মধ্যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিয়া আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রহমতের হাত দিয়া ওই নেকের পাল্লা দেওয়ার সাথে সাথে গুনাহের পাল্লা হালকা হইয়া আপনার নেকের পাল্লা ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। এখন সেই নবীকে ভালোবাসা লাগবে, সেই নবীকে দয়ার অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে, সেই নবীর কথা মানুষের কাছে বলা লাগবে, সেই নবীর সাথে দুরূদ শরীফ পড়া লাগবে, সেই নবীকে অন্তরের অন্তর থেকে ভালোবাসা লাগবে। আল্লাহকে আমরা পূর্ণ ভয় আমিও করতে পারি না, আমি আল্লাহকে 100% ভয় করতে পারি না, কিন্তু আল্লাহর ভালোবাসা আমার অন্তরে 100% থাকাই লাগবে। বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন কেমন করে হুজুর ভয় পেতে ভালোবাসা কেমন? আসলে একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে ভালোবাসা। চেয়ারম্যানকে আপনি ভয় করেন একটা জিনিস, আর ভালোবাসেন আরেকটা জিনিস। ভয় করলে তাকে দেখলে কাজ করি, আর ভালোবাসলে চেয়ারম্যান সাহেব নাই তারপরে কাজ করি, এটা ভালোবাসা। আল্লাহ তাআলা পৃথিবীতে
দেখতে নাই না, দেখি না, আল্লাহকে আল্লাহ বলে রাখি, আল্লাহকে এক বলে স্বীকার করি, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, এগুলো বলি, নামাজ যতটুকু পারি করি, আল্লাহ বলি অনাথ বিশ্বাস ও আস্থা আমাদের অন্তরে আছে বিদায় আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি। আসলে দুনিয়ার মধ্যে দেখা যায় কিছু মানুষ আছে মুসলমান, একবার পায়ে উষ্টাখানা মানুষ খায় তখনও আল্লাহ কাটা বলে মা, মানে কি তার ভিতরে আছে প্রস্তাবের মতো বোতল, যেই বোতলে প্রস্তাব থাকবে ওরা কাঁধে বললে প্রস্তাব পড়ে যাবে, আর যেই বোতলে মধু আছে ওই কাঁধে বললে মধু বের হবে। যখন মানুষ আল্লাহ জিকির করে, আল্লাহ ভালোবাসা অন্তরে রাখে, তখন আঘাত পেলে গাছ থেকে বললে পায়ে পুষ্টা খেলে সাথে সাথে ইন্দ্রিল্লাহ বলে সুবহানাল্লাহ। অনেকে ইন্দ্রিল্লাহ কারণ এই বান্দা 24 ঘন্টা আল্লাহর নাম ভালোবাসে, আল্লাহকে মনে করে, আল্লাহকে স্মরণ করে, একটা চাকরিতে সাথে সাথে আল্লাহ ইন্দ্রিল্লাহ। আসলে আমরা দেখি এত কথা শত শত কথা মুখ দিয়ে বলেন, একবার আমার মনে হয় না অনেক মানুষ এই সপ্তাহে একবার আল্লাহ কাছে আমার মনে হয় যে কোনো মানুষ খুব কম আছে একবার আল্লাহ কাছে মুখ দিয়ে যে আল্লাহ বাঁচাও, আল্লাহ দয়া করো, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ সব পাপ, আল্লাহ সব ভুলে গেছে, আমার কাছ থেকে মাফ করে দেন, এমন কথা বলছেন কিনা আমার সন্দেহ আছে। যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও কথাটা বললে ছোট্ট একটা কথা, আল্লাহ বাঁচাও মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে সুন্দর, আল্লাহর চেয়ে সুন্দর আর দুনিয়ার কেউ নাই, আল্লাহ অনেক সুন্দর, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পারে। এই কথা যদি অন্তর দিয়ে বলতাম তাহলে অবশ্যই নামাজে হাজির হইতাম। বলেন সুবহানাল্লাহ।